দাজ্জাল এমন এক ব্যক্তি যার সম্পর্কে প্রত্যেক নবী তার উম্মতকে সতর্ক করেছেন। ভাবুন, এমন এক ব্যক্তি যার কাছে অসংখ্য অবাস্তব শক্তি থাকবে, যার ডান হাতে থাকবে জান্নাত, বাম হাতে থাকবে জাহান্নাম, যার পিছনে পৃথিবীর সমস্ত সম্পদ ছুটে চলবে, যে প্রকাশ্যে একজনকে হত্যা করবে এবং তাকে আবার জীবিত করবে, যে সময় মুমিনদের ঈমান বাঁচানো বড় দায় হয়ে পড়বে। ইহুদিরা কি সত্যি এই ব্যক্তির আসার অপেক্ষা করছে? দুনিয়ায় এত জুলম, এত অত্যাচার সত্যি কি দাজ্জালের আগমনের জন্যই? আজকের ভিডিওতে এমনই সব ঘটনা বর্ণনা করব যা আপনার গায়ে কাঁটা দিয়ে তুলবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কিয়ামতের পূর্বে পৃথিবীতে অনেকগুলি ফিতনার আবির্ভাব ঘটবে। তার মধ্যে সবথেকে বড় ফিতনা হলো দাজ্জালের ফিতনা। এটা মানব ইতিহাসের সবথেকে ভয়ানক ও সবথেকে বড় ফিতনা হবে। যে ফিতনা থেকে বাঁচার জন্য তিনি নিজেই আল্লাহর কাছে দোয়া করতেন। তবে কেবলমাত্র একটি কম আছে যারা হাজার বছর ধরে এই ব্যক্তির আসার অপেক্ষা করে, আর সেই কমের নাম হচ্ছে ইহুদি। কিন্তু কেন ইহুদিরা এই দাজ্জালের আসার অপেক্ষায় আছে তা জানতে হলে আমাদের ইহুদিদের ইতিহাস জানতে হবে। আজ থেকে প্রায় 3000 বছর পূর্বে ফিলিস্তিন হযরত দাউদ আলাইহিস সালামের রাজত্ব চলত। আজ এই রাজত্বের বিস্তার ছিল ফিলিস্তিন থেকে ফুরাত নদী পর্যন্ত, অর্থাৎ আজকের দিনে ইরাক, শাম, জর্ডান, লেবানন, মিশর, সৌদি আরব, এমনকি ফিলিস্তিনের অনেক অংশ এই রাজত্বের অংশ ছিল। আর এই রাজত্বের ক্যাপিটাল ছিল জেরুজালেম। তারপর কি হলো? হযরত দাউদ আলাইহিস সালামের মৃত্যুর পর তার পুত্র হযরত সুলাইমান আলাইহিস সালাম এই রাজত্বের অংশীদার হন এবং তিনি এই কিংডমকে আরো শক্তিশালী ও আরো মজবুত করেন। তিনি আল্লাহর কাছে দোয়া করেন, হে আল্লাহ, তুমি আমাকে এমন এক রাজত্ব দান করো যা তুমি এর পূর্বে কাউকে দেওনি। তো আল্লাহ তাআলা তার এই দোয়া কবুল করে নেন এবং তাকে মানুষের পাশাপাশি জিন ও পশু পাখির উপরও রাজত্ব দেন। ইহুদিরা হযরত সুলাইমান আলাইহিস সালামের এই যুগকে তাদের ইতিহাসের আইডিয়াল যুগ বলে মনে করে। তারা সুলাইমান আলাইহিস সালামের মতো আবারও গ্রেটার ইন্ডিয়া তৈরি করে। কিন্তু যখন হযরত সুলাইমান আলাইহিস সালামের ইন্তেকাল হয়, কওমের মাঝে দ্বন্দ্ব শুরু হয়ে যায়। এই কিংডম দুই ভাগে ভাগ হয়ে যায়, একদিকে ইহুদা ও আরেকদিকে ইসরায়েল। আল্লাহ তাআলা অনেক নবীকে তাদের মাঝে প্রেরণ করেন, কিন্তু তারা তাদের অস্বীকার করে। অবশেষে তাদের উপর আল্লাহর গজব নেমে আসে। খ্রিস্টপূর্ব 586-তে ব্যাবিলের রাজা বখত নাসর জেরুজালেমের উপর আক্রমণ করে। এটা ইহুদিদের উপর ইতিহাসের সবথেকে ভয়ানক ও সবথেকে ক্ষতিগ্রস্ত আক্রমণ ছিল। বখত নাসর পুরো জেরুজালেমে আগুন লাগিয়ে দেয়। হযরত সুলাইমান আলাইহিস সালাম জিনদের দ্বারা যে মসজিদ তৈরি করেছিলেন, হেকিলে সুলেমানি বা দা সুলেমান টেম্পল, যেটা ইহুদিদের কাছে সবচেয়ে পবিত্র স্থান ছিল, সেটাকে বখত নাসর ভেঙে দেয় এবং সে হাজারো ইহুদিদেরকে হত্যা করে ও 30,000-এরও অধিক ইহুদিকে বন্দী করে ব্যাবিলে নিয়ে যায়। পরে যখন ইরানের বাদশা সাইরাস ব্যাবিল দখল করে, তো সে ইহুদিদের আবার জেরুজালেমে যাওয়ার অনুমতি দেয় এবং ইহুদিরা জেরুজালেমে গিয়ে সুলাইমান আলাইহিস সালামের মসজিদটি আবারও নির্মাণ করে, যাকে তারা সেকেন্ড টেম্পল বলে। ইহুদিদের গ্রন্থ তাওরাতে লেখা ছিল যে একদিন এক মাসিহা আসবে এবং যে আবারও তাদের সেই সুলাইমান আলাইহিস সালামের রাজত্ব কায়েম করবে। আর যখন হযরত ঈসা আলাইহিস সালাম নবী হয়ে তাদের মাঝে আসেন, যিনি আসলেই মাসিহ ছিলেন, তারা তাকে অস্বীকার করে এবং তারা তার উপর মিথ্যা অপবাদ চাপায়, এমনকি তাকে সেলিবে চড়ানোর চক্রান্ত পর্যন্ত শুরু করল। আর এদিকে আল্লাহ তাআলা হযরত ঈসা আলাইহিস সালামকে মুজিজার মাধ্যমে জীবিত অবস্থায় আকাশের উপর তুলে নিলেন। তারপরে যখন রোমান জেনারেল টাইটাস জেরুজালেমে আক্রমণ করে এবং জেরুজালেম দখল করে এবং সেখান থেকে সমস্ত ইহুদিদেরকে বের করে দেয় এবং হযরত সুলাইমান আলাইহিস সালামের মসজিদ হেকেলে সুলেমানি বা সেকেন্ড টেম্পলকে ভেঙে দেন, ও এদিকে ইহুদিরা এবার পৃথিবীর বিভিন্ন স্থানে ছড়িয়ে পড়ে বিভিন্ন দেশে দেশে ঘুরে বেড়ায়, আর তারা জেরুজালেমে প্রবেশ করতে পারে না। তবে 632 খ্রিস্টাব্দে হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু জেরুজালেম জয় করার পরে তিনি সেইখানে সমস্ত মাযহাবের লোককে ইবাদত করার স্বাধীনতা দেন। এমনকি যে ইহুদিরা এতদিন জেরুজালেমে প্রবেশ করতে পারতো না, তারা বাইরে বাইরে ঘুরে বেড়াতো, তাদেরকেও সে জেরুজালেমে আসার অনুমতি দিলেন। কিন্তু শর্ত ছিল একটাই, তারা না সেখানে কোনো জমি কিনতে পারবে আর না সেখানে আবাদ হতে পারবে। কিন্তু ইহুদিদের প্রত্যেক ছোট বাচ্চা থেকে বাচ্চার মুখে একটাই ধ্বনি, নেক্সট ইয়ার ইন জেরুজালেম।
আগামী বছর নিশ্চয় জেরুজালেম। কিন্তু যখন 70 এডিতে রোমান জেনারেল টাইটাস সেকেন্ড টেম্পলকে ভেঙে ফেলেন, তবে তার একটি দেওয়াল থেকে যায়, যা আজকে ওয়েস্টার্ন ওয়াল নামে পরিচিত। ইহুদিরা হাজার বছর ধরে সেই দেওয়ালের কাছে এসে কাঁদতে থাকে আর দোয়া করে, আবার যেন তাদের থার্ড টেম্পল তৈরি হয়, আবার যেন সেই সুলেমান আলাইহিস সালামের রাজত্ব তৈরি হয়, আবার যেন তারা গ্রেটার ইসরায়েল তৈরি করতে পারে। কিন্তু এখানে প্রশ্ন একটাই, ইহুদিদের থার্ড টেম্পল তৈরি করার সঙ্গে দাজ্জালের কি সম্পর্ক? এই জিনিসটা বোঝার আগে আমাদেরকে ইহুদিদের আকীদা বুঝতে হবে। ইহুদিদের ধর্মগ্রন্থ অনুযায়ী একসময় এক মাসিহা আসবে, যে সমস্ত পৃথিবীর ইহুদিদেরকে এক স্থানে জড়ো করবে এবং আবারও থার্ড টেম্পল তৈরি হবে ও হযরত সুলাইমান আলাইহিস সালামের আবারও সে রাজত্ব বা গ্রেটার ইসরায়েল তৈরি করবে। সাবস্ক্রাইব।